আজকে একটা মজার গল্প বলি, তোমরা শোনো। এখন একটা জোনাকি সাপ পেছন করছে। তো জোনাকিটা ভয় পাচ্ছে অনেক। জোনাকি বলল, সাপ দাঁড়াও, তুমি আমাকে পেছন করছো কেন? তুমি কি আমাকে খেতে চাও? বলছে, না, আমি তোমাকে খেতে চাই না। তো আমি কি তোমার কিছু নষ্ট করেছি? না, তুমি তো আমার কিছু নষ্ট করোনি। তো আমি আমি কি তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করেছি? তো না, কিছু খারাপ ব্যবহার করনি। তো তুমি আমার পেছন করছোটা কেন? এবারে শোনো, সাপটা যে উত্তর দিল সেইটা অনেক ইন্টারেস্টিং। সাপ বলল, তোমার আমার সাথে কোনো শত্রুতা নেই, কোনো কিছু নেই। যে চকচক করছো সেইটাই আমার চোখে লাগছে। এরকম আমাদের জীবনেও সাপের মতো অনেক মানুষ আছে, যে কারোর কিছু উন্নতি দেখলে বা কারোর কেউ কিছু করছে এরকম দেখলে তাদের সহ্য হয় না। এখন একটা গ্রামে কোনোদিন কারেন্ট ছিল না, সবসময় অন্ধকারই হয়ে থাকতো সব বাড়িতে। তো একজন ব্যক্তি কী করলো, একদিন গিয়ে হ্যারিকেন কিনে আনলো বাড়িতে। তো বাড়িতে হ্যারিকেন জ্বলছে, সবাই পাড়া প্রতিবেশীরা সবাই দেখছে এর বাড়িতে আলো কী করে জ্বলছে, এর বাড়ি এত উজ্জ্বল কেন? সবাই তো দেখে তার বাড়িতে আলো জ্বলছে অবাক, এর বাড়িতে আলো জ্বলছে। তারপরে সবাই কী করলো, তার প্রতি হিংসা চালু করলো। এতদিন সবার বাড়িতে আলো জ্বলছে না, অন্ধকার ছিল, কারোর কোনো অসুবিধা ছিল না। যা দেখতে পেলো এর বাড়িতে আলো জ্বলছে সেটাই চালু হয়ে গেল। কিন্তু হ্যারিকেনটা তো সেও তো কিনে আনতে পারত, তারও বাড়িতে উজ্জ্বল হতো। কিন্তু না, তারা তো সেটা করবে না। তারা তো করবে এটা, দেখবে আমাদের সাথে আমাদের জীবনেও হয়। সবাই খারাপ আছে, তাদের কোনো অসুবিধা না। খারাপের মধ্যে যখন দেখবে একজন ভালো বেরিয়ে গেল, তাদের পেছন জ্বলে পুড়ে যায়, জানেন তো। এখনকার জীবনে অন্যের ভালো দেখলে সবার পেছন জ্বলে যায়। এটা হচ্ছে কি জানেন তো, হিউম্যান নেচার। এটা মানুষের একটা চরিত্র হয়ে পড়লো। কারোর একটা ভালো জীবনে দেখতে পারে না যে সে ভালো করছে, আমার হয়নি কেন, সে করছে আমার, আরে তুইও চেষ্টা কর এটা করার জন্য। কিন্তু না, তারা সেটা করবে না, নিজের কাজে না ধ্যান দিয়ে লোকের কাজের দিকে ধ্যান দেবে। অন্যের দুঃখ হয় সবাই, বেশিরভাগই মানুষ, কিন্তু অন্যের সুখ হয় কজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করলাম, কি করছি এখন, সব ভিডিওতে এতে বলার আর নেই। তো আজ এইখানে একটু বিকেলের দিক করে একটু আমাদের বাবুকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম পাড়ার দিকে। তো একটু বেরিয়ে এসে বলছে একটু মাঠের দিকে যাব, চলো ঘুরতে। তারপর মাঠের দিকে নিয়ে এলাম দুজনকে। এসে দেখি এখানে অনেক বাতাস দিচ্ছে, আর আকুজি তো সোয়েটারে পরে আসেনি যে একটু বাড়ি গিয়ে আবার পড়াবো। আমার বাড়িটা একটু দূরেই আছে। তো এখানে সূর্য মামাও ডুবি হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। একটু এই মাঠ থেকে কুচিকে খেলাধুলা করিয়ে আবার বাড়ি ফিরে যাব। বাড়ি একটু ঘোরা হয়ে গেল এখানে বিকেলে বাতাস খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। বিকেলে আর সকালেরটা অনেক ভালো। তো এখানে এরা ভাই বোন মিলে অনেক আনন্দ করছে, খেলাধুলা করছে। এটা তার, এই যে ছোটো মেয়েটা আছে, এটা তার চাচাতো বোন হয় আমাদের বাবুর। তো হয়ে গেল আজকের ঘোরা, টাটা, বাই বাই।